आपकी আদালতে সিঙ্গার কম্পোজার কৈলাশ খেরের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন রীতিমতন অকৃতজ্ঞ। কৈলাশজি, আপনি যে খ্যাতি পেয়েছেন ফিল্মের গান থেকে, আপনি টাকা পেয়েছেন, নাম ডাক হয়েছে, পরিচিতি হয়েছে ফিল্মের গান থেকেই, কিন্তু যখন সফল হয়ে গেলেন আপনি বলতে লাগলেন যে এইসব গান হলো চাট মশালা, এগুলো খিচুড়ি, একদম ফালতু। দেখুন স্যার, আমি গিয়েছিলাম অ্যালবাম তৈরি করতে, আর অ্যালবামে কয়েকটা শিষ্টাচার গান তৈরি করতে গিয়েছিলাম। কারণ ফিল্মে যে গান থাকে সেটা অনেক জিনিসের একটা মিক্সচার হয়, আর তার জন্য আমি খুবই আজ্ঞাবহক আমার ঈশ্বরের কাছে যে আমাকে উনি ফিল্মে কাজ করতে দিয়েছেন, আমাকে অনেক কাজ করানো হচ্ছে, আর আমি প্রচুর গান করি। আর আমি যাই গান গাইতাম সেই গানটা হিট হয়ে যেত। শুধু তাই নয়, এতটা হিট হতো যে একটা গান 100-র ওপরে গানকে ছাপিয়ে যেত। ভাগ্য ভালো যে ওই গানগুলোর কারণে ফিল্মেও আমার জন্য ভালো ভালো গান লেখা হতো, আর সেগুলোর মিনিংও থাকতো, মোটিভেশন থাকতো। আর পরে তো ভগবান শিবের গানও আমি পেতে থাকি। এবং সাউথের আমি যত গানই গাই, যদি পণ্ডিতজি আমি যদি গান করি ধরুন 100টা গান তেলেগুতে, কন্নড়ে, তামিলে, তো তার মধ্যে থেকে স্যার ধরে নিন প্রায় 60টা গানই আমাকে গাইতে হতো, সেগুলো ভগবান শিবের। তো এটা সৌভাগ্যের ব্যাপার। তো এই কারণে কৈলাশজি, আমি এটাই বলছি, এটা কি অকৃতজ্ঞতা নয়? ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে এত কিছু দিল আর আপনি বলছেন এটা চাট মশালা। হ্যাঁ, কিন্তু আমি এখন ওটাই বলতে যাচ্ছিলাম। না, আমি ভাবলাম আপনি প্রশ্ন এড়িয়ে না যাচ্ছেন। না 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 স্যার, আমি পালিয়ে কখনো যাব না। কারণ পালিয়ে তো প্রথম জীবনটা কাটিয়ে ফেলেছি, এখন এই জীবনটা শক্ত করে বসে কাটাতে হবে। শুধু আপনাকে এটা বলতে চাই যে আমাদের ভারতে এমন একটা সঙ্গীত রয়েছে যা প্রতিটা বাড়িতে, গ্রামে গ্রামে শোনা, গাওয়া আর বোঝানো পর্যন্ত হচ্ছে, যেটাকে আমরা ফোক মিউজিক বলে থাকি, লোকসঙ্গীত। এখন লোকসঙ্গীত যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। ফ্যাশন যেটা রয়েছে, ফিল্ম কতদিন এসেছে রাজতজি? হয়তো 100-125 বছর হবে। ফিল্মের আগেও তো ভারতে কিছু ছিল, তাই না? আগেও সঙ্গীত ছিল। আর আমি তো বলবো যত রকমের সঙ্গীত রয়েছে, আমাদের গুরুজন ওখানে বসে রয়েছেন, যে শাস্ত্রীয় সঙ্গীত সেটাও কিন্তু ফোক থেকেই এসেছে, আমাদের লোকসঙ্গীত থেকে এসেছে। লোকসঙ্গীতের বিশেষত্ব কি? ওটা শুধু মনোরঞ্জন নয় কিন্তু। अरे देने वाला राम दिलाने वाला राम, अरे राम ही पार लगावेंगे। आज मैं तो राम ही राम भजूरी मेरे राम, राम ही पार लगावेंगे। लियारी माई भिक्षा, देने वाला राम दिलाने वाला राम, রাম হি পার লাগাবেঙ্গে, লিয়ারি মাই ভিক্ষা। ভিক্ষা চাইতে চাইতেও আমাদের এখানে সঙ্গীতের মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, মরাল। তোমার যেন উদ্ধত্ত না থাকে, আর আমি যেন খুব নিচে না নেমে যাই। আমিও আছি, তুমিও আছো। তুমি দেওয়ার জন্য একটা মাধ্যম হয়েছো এই মুহূর্তে, আর আমি নেওয়ার জন্য হয়েছি। কিন্তু দিচ্ছে কিন্তু আমার পরমাত্মা। এটা একটা মেসেজ। আবার সঙ্গীতও, এই গান কোথায় চলে গেল? আমরা যদি ফিল্মেরই মার্কেটিং করি, ফিল্মেরই উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো আমাদের কালচারটা দেখুন কোথায় চলে যাবে। আস্তে আস্তে আমাদের প্রিজার্ভ করতে হবে প্রকৃত তত্ত্ব, প্রকৃত সত্তা। আর আমাদের যে কাজ রয়েছে, আমাদের যে সত্তা রয়েছে, সেটাই কিন্তু অমর হয়, আর ওটাই বড় হয়। মানুষ কিন্তু চলে যায়, ফিল্ম তো আজ আসবে কাল যাবে। কত ফিল্মের তো নানান ধরনের কাহিনী রয়েছে সাহেব, যেসব ফিল্মে পরিবারের বড় বড় নাম থাকতো, এখন সেই সব পরিবার মাছি ওড়াচ্ছে। তো এর মানে হলো যে কত অগভীর এই জগৎটা। আমি এটাই বলতে চাইছি স্যার, ওটা খারাপ জগৎ নয়, ওটাও খুব ভালো জগৎ, ওরাও খুব পরিশ্রম করছে, সমাজের আয়না হিসেবে রয়েছে। কিন্তু মিনিংফুল যে জিনিসটা, কারণ আমরা কখনো তেমন ফিল্ম দেখিনি ছোটবেলা থেকে। মিনিংফুল ফিল্ম এখন খুবই কম মাত্রায় তৈরি হয়, টাইম পাস আর ফালতু টাইপের জিনিস বেশি হচ্ছে। তো এই রকম ক্ষেত্রে মন চায় যে না, ফোক মিউজিককে নিয়ে আসা যাক। ফোক মিউজিক কিভাবে আসবে? নন ফিল্ম মিউজিক থেকে আসবে। আজ যখন গান যে সময় কাঁটা লাগা, চমন খেলতা হয়, এদের রিমিক্স চলছে এবং আলাদা আলাদা শব্দের আলাদা ভাবের গান তৈরি হচ্ছে,
খুবই সাধারণ, হঠাৎ করে ওই সময় গান এলো, तुझे जीत जीत हारूं ये प्राण प्राण वारूं ऐसे मैं निहारूं तेरी आरती उतारूं तेरे नाम से जुड़े हैं सारे नाते। আপনি এই যে শব্দের কথা বলছেন, কোথায় তফাৎ রয়েছে? যেমন মিকা গাইছে যে मुझे सोने न दे सारी रात, আর আপনি গাইছেন जागू मैं सारी सारी रात। তো দেখুন এই কথাটা এই জন্য একটু অন্যরকম যে আমাদের যে জাগু মে সারি সারি রাত গান রয়েছে, ওটার যদি আপনি একটা শব্দ খেয়াল করেন স্যার, ওতে রয়েছে যে भूल गई सजना मैं संवरना रंग पड़ा मेरा फीका और भाए कोई संग ना आजा वरना भुगत न फल करनी का तड़प तड़प के बिलप बिलप के खो दूंगी जब प्राण तो सुर्गा में होगी मुलाकात। ওখানেও কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তো আমরা এই ধরনের আমরা না, দেখুন আপনার গানের কথা আমি একবার বলছি। আপনার একটা গান রয়েছে, तेरी शर्ट का मैं बटन हो गया, तेरे बालों का क्लिप हो गया और तेरी आंखों का लाइनर हो गया। রজতজি এই গানটা লিখেছে অন্য কেউ, সুর অন্য কেউ দিয়েছে, আর এটা ফিল্মের গান। অনেকবার মনে হয় যে এইসব গান গাইবো না। আচ্ছা, এই গানটা হিট হয়েছে আর আমায় কনসার্টে অনেক লোকও বলে এটা গেয়ে আপনি একটু শুনিয়ে দিন। তো ওখানে আমি গাইতে পারি না, কারণ আমি তো আর ওই গানটা গাইনি কখনো, শুধু রেকর্ড করেই চলে এসেছিলাম। ফিল্মের লোকজন বলেন যে তাদের সমস্যা হলো এই যে কৈলাশ খেরকে যদি কোনো রোমান্টিক সং গাইতে বলা হয়, তাতেও তিনি ঈশ্বর, আরতি, পূজা, ভগবান এইসব নিয়ে চলে আসেন। হ্যাঁ, কারণ রজতজি আমার মনে হয় শাশ্বত যে প্রেম রয়েছে, যে শাশ্বত সত্য রয়েছে, এগুলোই তো সেটা, বাকি তো সব মিথ্যে। দেখুন এখন তো আমি যা যা খবর শুনতে পাই, খবরের কাগজে, নিউজে, সম্পর্কের মধ্যেও এখন কত টানাপোড়েন চলছে, সম্পর্কের মধ্যেও এখন আর বিশ্বাস নেই। তো এর জন্য তো এটাই ভালো যে মানুষ প্রকৃত প্রেম ঈশ্বরের সঙ্গেই করুক, তাহলে অন্তত মানুষের জীবন তো সুখের হবে। চলুন সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু সব গানে আপনি মৃত্যুর কথা কেন বলেন? একটা গানে আপনি বলেছেন যে छूले मुझे आराम से मैं मर जाऊं, হ্যাঁ, আর একটাতে বলেছেন तेरे नाम से जुलूं तेरे नाम से मर जाऊं। স্যার মৃত্যুই হলো বেঁচে থাকার প্রথম ধাপ। বেঁচে সেই থাকে যার মৃত্যু হয়, নয়তো সবাই বেঁচে থাকার প্রতিযোগিতায় দৌড়ে বেড়াচ্ছে। আমাদের বড়রা বলে গেছেন, पंडित जी जो दाना मिट्टी में गलता है एक दिन वही फलता है। কষ্ট কেউ করবে না, তবে ফল চাই সবার। চাঁদে সবাই যেতে চায়, কিন্তু মরতে কেউ রাজি নয়। আরে কষ্ট তো করতে হবে না। কেউ একদিন আমাকে বলল যে সবার তো একটা গতিতে চলছে, কিন্তু তোমার গতি তো একেবারে রকেটের মতো। আমি বললাম হ্যাঁ ঠিক, বেশ বড় একটা ব্যাপার। রকেট খুব ভালো জিনিস, আপনি অবজার্ভ করেছেন যে ঈশ্বর রকেট বানিয়ে রেখেছে, কিন্তু পিছনে আগুনটাও কি দেখেছেন কতটা লাগানো রয়েছে? তো সেই রকমই স্যার, যদি আপনি না মরেন তাহলে বেঁচে থাকার কোনো মজাই নেই। যে কোনো কিছু না করে কোনো পরিশ্রম না করে, কোনো বীরত্ব না দেখিয়ে যারা সাফল্য অর্জন করেছে, আপনি ওনাদের দেখুন স্যার, তারা কোনো ভ্যালুই দিতে পারে না, সে সেটা সামলাতেও পারছে না। আপনি কোথায় ভ্যালু করেন? আপনাকে বাহুবলীতে গানের জন্য ডাকা হলো, আপনি এটাও জানেন না যে এটা কোন ফিল্ম ছিল, এত বড় ফিল্মে এত বড় মিউজিক ডিরেক্টর ছিলেন। আমি এটাতে স্যার ক্ষমাপ্রার্থী হয়ে সমস্ত বড়দের এটা বলতে চাইবো যে আমি যেহেতু ফিল্ম ছোট থেকেই দেখার সুযোগ পাইনি, তাই জন্য আমার ফিল্মের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। আর যখন আমি গান করতে যাই তো আমি ভাবতে থাকি গানটা যেন আমার ভালো হয়, আর ভালো পেমেন্টটা যেন ব্যাস চুপচাপ যেন সেটা চলে আসে। বেচারা অনেকের তো ফিল্মই আসে না, অনেকের তো পোস্টারই টাঙানো হয় না। তো সেই জন্য আমি প্রার্থনা করি আমার ঈশ্বরের কাছে যেন ফিল্মটা রিলিজ হয়। ওনারা এত এক্সাইটেড হয়ে ফটো টটো তুলেছেন, কথা বলছেন, দেখো এদেরও ফিল্ম যেন রিলিজ হয়। বাহুবলীতে যখন আমি গাইতে যাই স্যার, আমার মনে হয়েছিল এটা কোনো একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম, আর এতে তাণ্ডব স্তোত্রম গাইতে বলছে। আরে এটা বেশ অদ্ভুত ব্যাপার তো, কারণ সাউথ থেকে ভালো কাজের সূচনা হয়, যেটা আমরা ছোটবেলা থেকেই গেয়ে এসেছি, আর এখন এটা গাওয়াচ্ছে। তো আমি সাউথের কোনো ফিল্ম ভেবেছিলাম, আর এটা হিন্দিতে তো হবে না, তো ভালো কাজ হলেও সেটা একটা ধারেই হয়তো পড়ে থাকবে।
তো এটা ভেবে পরের দিন আমার যেহেতু আমেরিকার ফ্লাইট ছিল, আমার একটা ট্যুর ছিল, ওখানকার তেলেগু রেডিওতে যে ইন্টারভিউতে ছিল সেখানে বলল, এখন যে গানটা আপনি গেয়েলেন সেই ফিল্মের নাম হলো বাহুবলী, আর এটা 5টা ল্যাঙ্গুয়েজে তৈরি হচ্ছে, আর এটা হিন্দিতেও হবে। আর তখন আমি বুঝতে পারলাম ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ইট ইজ। এইরকম যখন উনি আমাকে বললেন তখন বুঝলাম যে হে ঈশ্বর, এটা বাহুবলী ফিল্ম, যেখানে এই হয়েছে ওই হয়েছে, আর আমার গান থাকবে এতে। তো তখন যেটা হলো যে কবির, মানে আমার যে ছেলে, ওর সঙ্গে আমি এই প্রথম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়েছিলাম। ওকে বলেছিলাম এই ফিল্মটা আমি তোর সঙ্গে দেখব, বাকি ফিল্ম আমি দেখতে পারি না। কিন্তু ফিল্মের লোকজন অভিযোগ করেন যে ফিল্মের জন্য আপনার এত খ্যাতি, আর আপনি বললেন যে টাকা পয়সা সেটাও পেয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনি ফিল্মের লোকেদের থেকে দূরে থাকেন। ফিল্মের পার্টি হলে কৈলাস খের যাবেন না, স্যার। ফিল্মের অ্যাওয়ার্ডস হলে কৈলাস খের যান না। এটা অকৃতজ্ঞতা নয়? রজতজি, আমি প্রকৃতির ব্যাপার দেখুন, বেশিরভাগ সময় আমি ট্রাভেল করি। যখনই কোথাও থেকে আমি আমন্ত্রণ পাই আমি বাড়িতেই থাকি না। তো এত ব্যস্ত থাকি আমি। এখন ঈশ্বর সব জিনিস আমাকে দিয়েছেন কিন্তু টাইম দেননি। তো আগে আমার সময় খারাপ ছিল আর এখন আমার সময় নেই। খুব ভালো কথা বলেছেন আপনি। জনগণের মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? শাহরুখ খান নিজের ফিল্মের একটি গান আপনাকে দিয়ে গাইয়েছিলেন, কিন্তু পরে ওই গানটাই অন্য কোনো সিঙ্গারকে দিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারটা কি সত্যি? এইসব প্রথম দিকে হতো হয়তো। আগে কি হতো, এইসব কল শাহরুখ খানের হতো না। ওনার নাম যেহেতু বড়, তো সব খবরই ওনার নামেই আসতো। উনি তো জানতেনও না কে নতুন গায়ক এলো, কাকে রিপ্লেস করা হচ্ছে। তো এইসব মিউজিক ডিরেক্টর, প্রডিউসার, ওনাদেরই সবার কল। তো এই ব্যাপারে বেশি বলা কিছু ঠিক হবে না। প্রথম দিকে এইসব অনুভূতি হতো আর হওয়াটাও দরকার। কিন্তু এখন তো আপনি বলেন যে আমার গানে নেচে নেচে এইসব হিরোরা টাকা কামাচ্ছে। স্যার, আমি বলছি যে দেখুন, আসল সঙ্গীতকে, আসল সঙ্গীতকারকে বেশি সম্মান দেওয়া উচিত। আমাদের এখানে এখনো অডিয়েন্স, যেমন আমাকে জিজ্ঞাসা করা হয় রজতজি, যে যখন আপনি বিদেশে যান তখনও কি আপনি এরকমই রেসপন্স পান যেমনটা বিদেশি আর্টিস্টরা এখানে পেয়ে থাকেন? তো তখন আমি তাদেরকে বলি যে যখন আমরা বিদেশে যাই তো দেশি লোকেরাই থাকেন ওখানে, আমাদের ভারতীয়রাই থাকেন, কিছু পাঞ্জাবি থাকেন, কিছু গুজরাতি থাকেন, কিছু মারাঠি থাকেন, মানে সব অঞ্চলের থেকেই কিছু কিছু মানুষ থাকেন, ওনারাই থাকেন। আমাদের জন্য বিদেশি অডিয়েন্স খুব একটা থাকে না। অথচ বিদেশিদের জন্য ব্ল্যাকের টিকিট কেটে আমাদের এখানে ভারতীয়রা সবাই দেখতে যান। তো আমি এটাই বলতে চাইছিলাম যে এইভাবেই সঙ্গীত শিল্পীদের এখানেও আরও বেশি জনপ্রিয়তা পাওয়া উচিত, আরও সম্মান পাওয়া উচিত। আমাদের এখানে শাস্ত্রীয় সঙ্গীতের অডিয়েন্স দেখুন আপনি, হাতে গোনা কয়েকজন। আর এখানে পরিবর্তন আনার দরকার রয়েছে। তাই আমি উদাহরণ দিয়েছিলাম যে যদি অ্যাক্টর কেউ থাকে, কোনো গায়কের গানে এসে নাচবে, গানটা লেখে কেউ, কম্পোজিশন কেউ করেছেন, গানটা কেউ গেয়েছেন, ব্যাস অ্যাক্টর আসেন আর উনি মুখ নাড়লেন, এইরকম করলেন, মুখ বেঁকিয়ে, আর তারপর শরীর নাড়ালেন, উনি তারপর কোটি টাকা নিয়ে গেলেন। আর এখানে এই যে পাগল যারা বসে রয়েছেন আমাদের বাড়ির সবাই, এনারাই কিন্তু সেই কোটি টাকা দেন। তো আমি ওনাদের জন্যই বলছি, আমাদের বাড়ির লোকজন, আমাদের সব পরিবারের সদস্য, আরে আমার ভারতবাসী, আরে আমার অডিয়েন্স, আপনারা একটু শুধরুন, বুঝুন, আর নকলকে আসল ভাববেন না, আর আসলকে প্রমোট করুন। সমস্ত টাকা কৈলাস খেরকে দিয়ে দিন। স্যার, একটা গান হয়ে যাক প্লিজ। আমি আপনাদেরকে সাইয়া শোনাচ্ছি তাহলে। सैया सैया बनके माला प्रेम की तेरे तन पे झर झर जाऊं, मैं बैठूं नैया प्रीत की, संसार से तर जाऊं मैं, तेरे प्यार से तर जाऊं। सैया सैया